আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছিল 21শে ফেব্রুয়ারি সামনে মাতৃভাষা দিবস সম্পর্কে। হযরত, যে আলোচনাটা চলতেছিল আমাদের মাঝে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে আরবি ভাষা হিসেবে পাঠাইছে, এবং আমরা যারা বাঙালি আমরা আমাদের ভাষা নিয়ে আমরা গর্বিত, আমরা আনন্দিত, এবং আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি আমাদের ভাষা দ্বারা। তো এই ভাষার গুরুত্ব তাৎপর্য কতটুকু কোরআন এবং হাদিসে আছে এই সম্পর্কে যদি আমাদেরকে আরো কিছু বলতেন। আসলে ভাষার গুরুত্ব এবং তাৎপর্য এবং এর মর্যাদা, গ্রহণযোগ্যতা বিশেষভাবে মুমিনের জন্য অত্যধিক। কারণ আলহামদুলিল্লাহ একজন ব্যক্তির ঈমান শিরিক থেকে, কুফরির জীবনী থেকে ঈমান নসিব হয়, ঈমানি পথে হাঁটতে পারে, হেদায়েতের পথে হাঁটতে পারে হচ্ছে কালিমার দ্বারা। মুখে যখন যে ব্যক্তি স্বীকার করে নেয়, অন্তর থেকে বিশ্বাস করে নেয় যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তো ভাষার মাধ্যমে আসতেছে। তো এই কথার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। একজন ব্যক্তি কুফরির জীবনী কাটিয়েছে, শিরকের ভিতরে তার জীবনী ডুবে ছিল, বিভিন্ন পাপাচারের মধ্যে তার জীবনী ডুবেছিল, কিন্তু সে যখন এই কালিমা তেলাওয়াত করলো, এই কালিমা পাঠ করলো, আল্লাহ রাসূল বলছেন তার জীবনের পিছনে সমস্ত পাপাচার সে ধুলে মুছে সাফ হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এর থেকে সুস্পষ্ট বোঝা যায় জবান, জিহ্বা দ্বারা উচ্চারিত এক একটা বাক্য, এক একটা শব্দের কি মূল্য আর কি দাম, আল্লাহ ভাষার কতটা দাম, কতটা মূল্য। শুধু তাই না, আমরা যদি দেখি আমাদের জনজীবন, সামাজিক জীবনটির দিকে আমরা লক্ষ্য করে দেখি, একজন ব্যক্তি অপরিচিত, অজানা, অচেনা একটা মেয়ে যার সাথে দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা শরীয়ত সম্মত কারণ ছাড়া জায়েজ নেই, সেক্ষেত্রে যদি উপস্থিত সাক্ষীর সমন্বয়, সাক্ষীর বিনিময়ে যদি বাগদান করা হয়, ইজাব কবুল করা হয়, কবুল বলা হয়, এর দ্বারা সবচেয়ে অপরিচিত অজানা একজন জীবন সঙ্গী অর্ধাঙ্গী হিসেবে রূপ লাভ করে, স্বীকৃতি লাভ করে ইসলামে। সবচেয়ে দূরের মানুষ কাছের মানুষে রূপান্তরিত হয়ে যায় একমাত্র একটা শব্দ কবুল বলার দ্বারা। ঠিকই আবার সেটা উচ্চারণ করার দ্বারা সবচেয়ে কাছের মানুষ আবার দূরের মানুষে রূপান্তরিত হয়ে যায়। এই বিবাহ বন্ধনটা আবার ছিন্ন হয়ে যায় যদি একটা শব্দ তালাক শব্দ ইউজ করা হয়, ব্যবহার করা হয়। তার মানে বোঝা যায় যে ভাষার গুরুত্ব, মুমিনের মুখ থেকে উচ্চারিত শব্দ এর তাৎপর্য, মহত্ব অনেক অনেক গুরুত্ব। কারণ কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবেই বলছেন ওয়াকুল লাহুম ফি আনফুসিহিম কাওলান বালিগা। ভাষাটা যে হবে, আমরা তো মাতৃভাষায় কথা বলছি, বাক স্বাধীনতা অর্জন করেছি, তার মানে এই না কথা হবে বলগাহীন, তা না, বরং আমাদের কথা যেন মানুষের হৃদয়ে গেঁথে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমান্ড দিয়ে বলছেন ওয়াকুল লাহুম ফি আনফুসিহিম কাওলান বালিগা। আপনি তো দাওয়াতের মেহনত করছেন, দ্বীনি প্রচারের কার্যে আপনি নিজেকে নিবেদিত করেছেন, আপনি কাফের মুশরিকদের নিকট দ্বীনি দাওয়াত পৌঁছে দিবেন, কিন্তু আপনার এই ক্ষেত্রে অবশ্য পালনীয় একটা সাজেশন হচ্ছে কাওলান বালিগা, তাদের হৃদয়ে মর্মমূলে স্পর্শ করে এমন বক্তব্য আপনি দেন, এমন কথা বলেন। তার মানে বোঝা যায় বাংলা ভাষা, যে ভাষায় কথা বলে থাকি, প্রত্যেকটা ভাষার মাধুর্য, প্রাঞ্জল ভাষা, সাবলীল ভঙ্গিতে কথা বলা, সুন্দর শব্দ চয়ন, ইসলামের চাহিদা, ইসলামের মানসা এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো, সুন্দরভাবে কথা বলো, নরম ভাষায়, মাধুর্যমণ্ডিত কথা, প্রাঞ্জল ভাষা, শাব্দিক চয়ন যেন সুন্দর হয়, কথা বলে অনেক কিছু হাসিল করা যায়, অনেক অনেক। আসলে এক কথাতেই আপনি আমার উপর সন্তুষ্ট হবেন, রাজি হবেন, আবার একটা কথাতেই আপনি আমার উপর নারাজ, অসন্তুষ্ট হয়ে যাবে, একটা কথাতেই আপনার হৃদয় চুরমার হয়ে যাবে, আবার একটা কথাতেই ওই হৃদয়কে মিলানো যাবে, জোড়ানো যাবে। যে কারণে আরবি প্রবাদে বলা হয় আল লিসান আনন্দ টিভি, হৃদয়ের কথা বলে। আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আনন্দ টিভির সাপ্তাহিক ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান দিনের আলোর পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আমি থাকবো হাফেজ মাওলানা মোহাম্মদ নাজমুল হাসান। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি সাব্বির আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তো হুজুর, আজকে আমাদের আলোচ্য বিষয়, যেহেতু আমাদের এটা ফেব্রুয়ারি মাস চলতেছে, আমরা জানি এই মাসের মধ্যে 21 তারিখ 21শে ফেব্রুয়ারি, যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যেটাকে আমরা সাধারণত পালন করে থাকি। তো ইসলামে, শরীয়তে, কোরআন এবং হাদিসে এই ভাষাকে কতটুকু মূল্যায়ন করা হয়েছে এবং ভাষাকে কতটুকু প্রাধান্য দেওয়া হয়েছে, এ সম্পর্কে যদি আমাদের কাছে কিছু আলোচনা করে শোনাতেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في القرآن المجيد: ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين. وقال عليه الصلاة والسلام: ألا إن من البيان لسحرا. محترم, সর্বপ্রথম আজকের এই আয়োজনের উপলক্ষে যে সমস্ত ব্যক্তিত্ব কাজ করছেন এই আনন্দ টিভির পিছনে যারা আছেন, তাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানব জাতির প্রতি, মানবতার প্রতি কৃতজ্ঞ না হয়, সে তার রবের প্রতি প্রকৃত কৃতজ্ঞ বান্দা হতে পারে না। জি। তাই সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, নিজের শুভেচ্ছা বিনিময় করে, আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন, আলোচনাটা অত্যন্ত প্রাসঙ্গিক বলেই মনে হয়। কারণ যেহেতু ফেব্রুয়ারি মাস চলতেছে এবং এই মাসেই ভাষাকে কেন্দ্র করে জাতীয়তার এবং সর্বোপরি আন্তর্জাতিক একটা ঘটনা ঘটেছিল 21শে ফেব্রুয়ারি। জি। একমাত্র আমার জানা মতে বাঙালি জাতি ভাষার জন্য জীবন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই কারণেই ভাষার গুরুত্ব এবং এর মর্যাদা এবং ইসলামের মূল্যায়ন, জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুর রুমে 22 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন বা সাইন হচ্ছে আসমান ও জমিনের সৃষ্টি, জি, সেই সাথে ভাষার বৈচিত্র্য, ভাষার ভিন্নতা এবং মানব জাতির রঙের বৈচিত্র্য। জি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। তার মানে আমরা এই আয়াত থেকে আমাদের বোধগম্য হয় যে ভাষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিদর্শন। জি, সেই সাথে শুধু নিদর্শন বলবো না, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, ইহসান, দয়া বলবো। জি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যাপারটা আখ্যা দিয়েছেন নিদর্শন, জি, এর তাফসীরের দিকে যদি যাই, দুনিয়ার দৃষ্টিতে যদি আমরা দেখি, বিভিন্ন মেশিন থেকে, জি, যে জাতের মেশিন, ওই মেশিন থেকে ওই শ্রেণীরই উৎপাদন হয়। যেমন ময়দার মেশিন থেকে ময়দাই বের হবে, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। চাউলের মেশিন থেকে চাউল বের হবে, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে দুনিয়ার গদবাঁধা নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভাষার যে যান্ত্রিকতা দিয়েছেন, জিহ্বা এবং দুটি ঠোঁট, সকলকেই একই রকম যন্ত্র দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন যে ঠোঁট দিয়েছে এক, জিহ্বা দিয়েছে এক, কিন্তু এই জিহ্বা থেকে, জবান থেকে বিভিন্ন বৈচিত্র্যের ভাষা বের হচ্ছে। কারো জবান থেকে ইংরেজি বের হচ্ছে, কারো জবান থেকে ফার্সি বের হচ্ছে, কারো জবান থেকে তার্কিশ বের হচ্ছে, কারো জবান থেকে চাইনিজ বের হচ্ছে, কারো জবান থেকে উর্দু বের হচ্ছে, কারো জবান থেকে হিন্দি বের হচ্ছে, কারো জবান থেকে বাংলা বের হচ্ছে। আমরা বাঙালি জানি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা তার একটা নিদর্শন। জি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে সর্বময় কর্তৃত্বের অধিকারী, এই সর্ব ব্যাপারটা, কুদরত, এটা এই লিসান থেকে, জবান থেকে, ভাষা থেকে আমরা বুঝতে পারি। জি। সেই সাথে আমি যে বলেছিলাম যে ভাষাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুগ্রহ, ইহসান, দয়া। অনুগ্রহ আর ইহসান এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, এটা তিনি কোরআনুল কারীমে বলছেন, রহমতি ওয়াসিআত কুল্লা শাই, তার রহমত সকল কিছু ব্যপ্ত, সকল কিছুকে পরিবেষ্টন করে আছে। যেমন উদাহরণ দিলে বোঝা যাবে সহজভাবে। জি।
আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ দিয়েছেন দেখার জন্য, কিন্তু চোখ থাকলেই তো আর দেখা যাবে না। না। দেখার জন্য সাপোর্ট দরকার, অনুষঙ্গ, সেটা হচ্ছে আলো। যে আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদের জন্য। ঠিক তেমনি ভাবে আলহামদুলিল্লাহ। আমাদেরকে শ্রবণ শক্তির জন্য, শোনার জন্য দিয়েছেন কান। কান থাকলেই শোনা যাবে না, এনভায়রনমেন্টে এথার থাকতে হবে। ঠিক অনুরূপী নাক দিয়েছেন অক্সিজেনের জন্য, শ্বাস প্রশ্বাস গ্রহণের জন্য, কিন্তু নাক থাকলেই তো শ্বাস প্রশ্বাস গ্রহণ করা যাবে না। অক্সাইড একটা এনভায়রনমেন্টে আমাকে থাকতে হবে। অক্সিজেনও দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ বাঁচার জন্য মূল সঙ্গ এবং সেই সাথে অনুসঙ্গের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। ঠিক তেমনি ভাবে ভাষা কাকে বলে আমরা জানি সকলেই। ভাষাটা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের ভাব প্রকাশের মাধ্যমের জন্য দিয়েছেন ভাষাকে। সেই সাথে ভাষা যদি হয় মনের ভাব প্রকাশের মাধ্যম, মনের ভাব প্রকাশের যোগ্যতা, হৃদয়ের আকুতি আরতি অন্যের সামনে তুলে ধরার, মেলে ধরার মতো যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। একমাত্র ভাষা আল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিকে ইঙ্গিত করছেন। সূরাতুর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান নামক নামের এখানে উল্লেখ করেছেন। রহমান হচ্ছে ইসমুস সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা নামের একটা নাম যেটা আল্লাহ, সেটা হলো ইসমুজ জাত। এরপরে বাকি যে 98টা নাম, এর মধ্যে প্রধানই হচ্ছে ইসমুস সিফাতের মধ্যে প্রধানই হচ্ছে রহমান শব্দ, যেটা আমরা বিসমিল্লাহতেই বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর পরে রহমান। সেই নামটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান রহমত করেছেন, অনুগ্রহ করেছেন। কি কি দুইটা বিষয়কে এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমত উল্লেখ করা হয়েছে আল্লামাল কুরআন, কুরআনুল কারীম শিখিয়েছেন। এটা আমাদের উপর বড় ইহসান, বড় অনুগ্রহ, বড় দয়া। আর দ্বিতীয় নম্বর দয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লামাহুল বায়ান, বয়ান করা। বয়ান যদিও আরবি শব্দ, বয়ান মানে হচ্ছে মনের ভাব প্রকাশ করা, হৃদয়ের আরতি পরিব্যক্ত করা, এটাই হচ্ছে বয়ান। আরবিতে বয়ান বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই বয়ান, হৃদয়ের আকুতি, হৃদয়ের আরতি পরিব্যক্ত করা, এই যোগ্যতা আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। আর এটার মাধ্যমেই হচ্ছে ভাষা। তাই আমরা বলতে পারি কোরআন এবং হাদিসে ভাষা, ভাষার মাস আমরা উদযাপন করছি, ফেব্রুয়ারি মাস, এবং আমাদের সন্নিকটেই 21শে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যার তাৎপর্য, মহত্ব এবং মূল্যায়ন ইসলামী শরীয়তে রয়েছে। কারণ যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য, আলোকবর্তিকা স্বরূপ, লাইট, আলোকিত করার জন্য মানব হৃদয়কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, তাদেরও ভাষা দিয়েছিলেন স্বগোত্রীয় ভাষা। যাকে যে এলাকায়, যে অঞ্চলে পাঠিয়েছিলেন, ওই অঞ্চলের ভাষা তাকে দিয়েছিলেন, জানিয়েছিলেন, শিখিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সেটাই বলছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিক। তার স্বজাতির ভাষা দিয়ে পাঠিয়েছি, কারণ কি, লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঐশী বাণী তাদের নিকট সুস্পষ্টভাবে ব্যক্ত করতে পারে, বুঝাইতে পারে, তাদের মর্মে পৌঁছে দিতে পারে। তারই ধারাবাহিকতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, আখিরুজ জামান নবী, উনিও বলছেন আন আফসাহুল আরব, আনা আফসাহুল আরব। আরবি ভাষাভাষী দিয়ে উনাকে পাঠানো হয়েছে, আরবি ভাষা দেওয়া হয়েছে। এবং তাই না, উনি নিজের ব্যাপারে বলছেন আন আফসাহুল আরব, আমি বিশুদ্ধ আরবি ভাষাভাষী, আরবি সাহিত্য এবং মাধুর্য শব্দ চয়ন তাকে দেওয়া হয়েছিল। হযরত, বিরতি নেওয়ার সময় হয়ে গেল। প্রিয় দর্শক, বিরতি নেবার সময় হয়ে গেল, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে আসলাম বিরতির পরে। আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছিল 21শে ফেব্রুয়ারি সামনে মাতৃভাষা দিবস সম্পর্কে। হযরত, যে আলোচনাটা চলতেছিল আমাদের মাঝে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে আরবি ভাষা হিসেবে পাঠাইছে, এবং আমরা যারা বাঙালি, আমরা আমাদের ভাষা নিয়ে আমরা গর্বিত, আমরা আনন্দিত, এবং আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি আমাদের ভাষা দ্বারা। তো এই ভাষার গুরুত্ব, তাৎপর্য কতটুকু কোরআন এবং হাদিসে আছে, এই সম্পর্কে যদি আমাদেরকে আরো কিছু বলতেন। আসলে ভাষার গুরুত্ব এবং তাৎপর্য এবং এর মর্যাদা, গ্রহণযোগ্যতা বিশেষভাবে মুমিনের জন্য অত্যধিক। কারণ আলহামদুলিল্লাহ, একজন ব্যক্তির ঈমান, শিরিক থেকে, কুফরির জীবনী থেকে ঈমান নসিব হয়, ঈমানি পথে হাঁটতে পারে, হেদায়েতের পথে হাঁটতে পারে হচ্ছে কালিমার দ্বারা।
মুখে যখন যে ব্যক্তি স্বীকার করে নেয়, অন্তর থেকে বিশ্বাস করে নেয় যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তো ভাষার মাধ্যমে আসতেছে। জি। তো এই কথার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। জি। একজন ব্যক্তি কুফরের জীবনী কাটিয়েছে, শিরকের ভিতরে তার জীবনী ডুবে ছিল, বিভিন্ন পাপাচারের মধ্যে তার জীবনী ডুবেছিল, কিন্তু সে যখন এই কালিমা তেলাওয়াত করলো, এই কালিমা পাঠ করলো, আল্লাহ রাসূল বলছেন তার জীবনের পিছনে সমস্ত পাপাচার সে ধুলে মুছে সাফ হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এর থেকে সুস্পষ্ট বোঝা যায় জবান জিহ্বা দ্বারা উচ্চারিত এক একটা বাক্য, এক একটা শব্দের কি মূল্য আর কি দাম, আল্লাহ, ভাষার কতটা দাম, কতটা মূল্য। শুধু তাই না, একজন আমরা যদি দেখি আমাদের জনজীবন, সামাজিক জীবনটির দিকে আমরা লক্ষ্য করে দেখি, জি, একজন ব্যক্তি অপরিচিত, অজানা, অচেনা জি। একটা মেয়ে যার সাথে দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা শরীয়ত সম্মত কারণ না। ছাড়া জায়েজ নেই, জি, সেক্ষেত্রে যদি উপস্থিত সাক্ষীর সমন্বয়, সাক্ষীর বিনিময় যদি বাগদান করা হয়, ইজাব কবুল করা হয়, কবুল বলা হয়, এর দ্বারা সবচেয়ে অপরিচিত অজানা একজন জীবন সঙ্গী অর্ধাঙ্গী হিসেবে রূপ লাভ করে, জি, স্বীকৃতি লাভ করে ইসলামে। জি, সবচেয়ে দূরের মানুষ কাছের মানুষে রূপান্তরিত হয়ে যায় একমাত্র একটা শব্দ কবুল বলার দ্বারা। ঠিকই আবার সেটা একটু উচ্চারণ করার দ্বারা সবচেয়ে কাছের মানুষ আবার দূরের মানুষে রূপান্তরিত হয়ে যায়। এই বিবাহ বন্ধনটা আবার ছিন্ন হয়ে যায় যদি একটা শব্দ তালাক শব্দ ইউজ করা হয়, ব্যবহার করা হয়। জি, তার মানে বোঝা যায় যে ভাষার গুরুত্ব, মুমিনের মুখ থেকে উচ্চারিত শব্দ, এর তাৎপর্য মহত্ব অনেক অনেক গুরুত্ব। কারণ কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবেই বলছেন ওয়াকুল লাহুম ফি আনফুসিহিম কাওলান বালিগা। ভাষাটা যে হবে, আমরা তো মাতৃভাষায় কথা বলছি, বাক স্বাধীনতা অর্জন করেছি, তার মানে এই না কথা হবে বলগাহীন, তা না, বরং আমাদের কথা যেন মানুষের হৃদয়ে গেঁথে যায়। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমান্ড দিয়ে বলছেন ওয়াকুল লাহুম ফি আনফুসিহিম কাওলান বালিগা। আপনি তো দাওয়াতের মেহনত করছেন, দ্বীনি প্রচারের কাজে আপনি নিজেকে নিবেদিত করেছেন, আপনি কাফের মুশরিকদের নিকট দ্বীনি দাওয়াত পৌঁছে দিবেন, কিন্তু আপনার এই ক্ষেত্রে অবশ্য পালনীয় একটা সাজেশন হচ্ছে কাওলান বালিগা, তাদের হৃদয়ে মর্মমূলে স্পর্শ করে এমন বক্তব্য আপনি দেন, এমন কথা বলেন। তার মানে বোঝা যায় বাংলা ভাষা, যে ভাষায় কথা বলে থাকি, প্রত্যেকটা ভাষার মাধুর্য, প্রাঞ্জল ভাষা, সাবলীল ভঙ্গিতে কথা বলা, সুন্দর শব্দ চয়ন, ইসলামের চাহিদা, ইসলামের মানসা এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো, সুন্দরভাবে কথা বলো, নরম ভাষায়, মাধুর্যমণ্ডিত কথা, প্রাঞ্জল ভাষা, শাব্দিক চয়ন যেন সুন্দর হয়, কথা বলে অনেক কিছু হাসিল করা যায়, অনেক আসলে এক কথাতেই আপনি আমার উপর সন্তুষ্ট হবেন, রাজি হবেন, আবার একটা কথাতেই আপনি আমার উপর নারাজ, অসন্তুষ্ট হয়ে যাবে, একটা কথাতেই আপনার হৃদয় চুরমার হয়ে যাবে, আবার একটা কথাতেই ওই হৃদয়কে মিলানো যাবে, জোড়ানো যাবে। যে কারণে আরবি প্রবাদে বলা হয় আল লিসান জিসমুহু সাগীর ওয়া জুরমুহু কাবীর, জিহ্বাটা এর অবয়ব গঠনটা অনেক ছোট, কিন্তু এর দ্বারা যে অপরাধ করা হয়, এর দ্বারা যে কর্মকাণ্ডগুলো করা হয়, এটা খুব বড়, ভয়ানক, মারাত্মক। কারণ এই কারণেই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষকে সুন্দর কথা বলো, সুন্দর কথা। কারণ মানুষ এই জবান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা মানুষের হৃদয়কে জয় করার জন্য, এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য এই জবানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই জন্য কবি বলে জারাহাতুস সিনানি লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, জবান দিয়ে যদি কাউকে আঘাত করা হয়, এই আঘাত কখনো শুকায় না, এই ঘা কখনো শুকায় না, পক্ষান্তরে তরবারির আঘাতের ঘা শুকিয়ে যায়, তরবারির আঘাতের ঘা শুকিয়ে যায়। এই জন্য ভাষার গুরুত্ব, তাৎপর্য যেহেতু আপনি জিজ্ঞাসা করেছেন, প্রশ্ন করেছেন, সেটাকে লক্ষ্য করে আমি বলবো যে আমরা কথা বলবো, কথা যেন মাধুর্যমণ্ডিত হয়, সৌন্দর্যমণ্ডিত হয়, নরম ভাষায়, কোমল কণ্ঠে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পরে যখন ফিরে যাচ্ছেন, এক সাহাবী এসে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, হে আল্লাহ রাসূল, ইসলাম কি জিনিস, ইসলাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতঈমুত তাআম ওয়া আলীলুল কালাম, তুমি নম্র ভাষায় কথা বলো এবং মানুষকে আহার দান করো, খাবার খাওয়াও। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রসিদ্ধ হাদিস আছে, মিশকাতে এসেছে, হাদিসে জিবরাইল
ওইখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশ ধরে এসে জিজ্ঞেস করেছিলেন, ইয়া অনেকগুলো প্রশ্ন রাসূলুল্লাহ, মাল করেছিল। ইসলাম, অনেক জি। প্রশ্ন করেছিলেন, জি। মাল ইসলাম জিজ্ঞেস করেছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুম রমাদান ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এই ইসলামের যে পাঁচটি ভিত্তি আছে জি। ওগুলোর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছিলেন তখন। ঠিক একই প্রশ্ন যখন করা হলো শেষে বিদায় হজের পরে যে মাল ইসলাম, ইসলাম কি জিনিস, এখন উত্তর দিচ্ছেন আতঈমুত তাআম ওয়া আলিনুল কালাম। জি। তুমি মানুষকে অতিথি পরায়ণ হও, আতিথ্য, তোমার আতিথ্য যেন মানুষ পায় এবং সেই সাথে তোমার ভাষা যেন কোমল মর্মস্পর্শী হয়। জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দিতে পাঠাচ্ছেন। জি। ফেরাউনের মতো একজন জালেমকে, একজন নরশাসককে। জি। সেক্ষেত্রে তার উদ্ধত আচরণ সকলেরই জানা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তার নিকট দাওয়াত নিয়ে গেলে তার পক্ষ থেকে কেমন আচরণ আসতে পারে। জি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, কোরআনুল কারীমে সূরা তাহা এসেছে, জি। ফাকুলা লাহু কাওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজেস্ট করছেন, আপনি দ্বীনের বাণী পৌঁছাবেন, যে প্রচার যে করবেন, প্রসার যে ঘটাবেন, আপনার এই ক্ষেত্রে প্রধান কর্তব্য হলো ফাকুলা লাহু কাওলান লায়্যিনা। আপনি কথা বলেন, কোমল ভাষায় কথা বলেন, নরম কথা বলেন। জি। নরম কথা, কারণ কোমল কথার দ্বারা, নরম কথার দ্বারা মানুষের হৃদয়ে, মানুষের মগজ এবং মস্তিষ্কে পৌঁছে হৃদয়ে আঘাত হৃদয়ে করে লাগে, এটা। হৃদয়ে লাগে, হৃদয়ে লাগে, এটাই। জি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হয়তোবা ফেরাউন আপনার এই কোমল কথা শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী শুনে তার ভিতরে উপলব্ধি আসবে, সে হয়তো অনুশোচনা উপদেশ আসতে গ্রহণ পারে করবে। তার মধ্যে। অনুশোচনা আসতে পারে তার ভিতর থেকে। তো হযরত, সময় হয়ে গেল আরেকটি বিরতি নেবার। প্রিয় দর্শক, সময় হয়ে গেল আরেকটি বিরতি নেবার। অল্প কিছুক্ষণের মধ্যে আবার আমরা ফিরে আসতেছি, সেই সাথে আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে আসলাম বিরতির পরে। তো হযরত যে আলোচনাটা করতেছিলেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন মানুষের দুইটা অঙ্গের দ্বারা সবথেকে বেশি গুনাহ হয়। আমরা আরো একটি হাদিস আমরা দেখি, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যে ব্যক্তি যার জিহ্বা এবং যার লজ্জা স্থানকে হেফাজত করতে থাকবে, তার জিম্মাদারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেবেন। তো এই সম্পর্কে আমাদেরকে যদি বলেন যে একটা মানুষের বাক স্বাধীনতা, কথা কতটুক শালীনতার সহিত হতে পারে, কতটুক ভাবে কথা বলা দরকার একটা মানুষের, এই সম্পর্কে যদি আমাদেরকে যদি কিছু বলতেন। আসলে জি। এটাকে আরবি পরিভাষা আমরা বলে থাকি জবানের হেফাজত। জি। নিজের কথাকে নিয়ন্ত্রণ করা, জি। বলগাহীন কথাবার্তা না বলা, এলোমেলো না বলা, শালীন ভাষায় কথা বলা। জি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা কাফ এর 18 নম্বর আয়াতে ইরশাদ করছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জি। একজন মানুষ তার মুখ থেকে, তার জবান থেকে যে কথাটাই বের করে, জি। ইল্লা লাদাইহি, জি। এই কথার পিছনে থাকে রাকিব, পর্যবেক্ষক, একজন আতীদ, গণনাকারী, লিখছেন কথা, লেখক। প্রত্যেকটা কথা লিখছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, লেখা হচ্ছে। যার কারণেই আমরা কথা যে বলবো, প্রত্যেকটা কথা হিসাব করে বলতে হবে। বুজুর্গানে জীবন, ওনাদের জিন্দেগির দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবো ওনারা কথা বলতেন খুব হিসাব করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাযিল হওয়ার পরে তিনি নিজের জিহ্বাকে টেনে ধরতেন, মাঝে মাঝে নিজের জিহ্বাকে টেনে, এরপরে জিহ্বাকেই বলতেন, জিহ্বাকেই বলতেন, তুমি এমন একটা অঙ্গ যার কারণে অধিকাংশ লোক জাহান্নামে যাবে। হায় হায়, এমন মানুষ যদি হতে পারতাম যে চুপ থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তা করে, ফিকির করে, সৃষ্টি তত্ত্ব নিয়ে, কসমোলজি নিয়ে চিন্তা করে, আর কথা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে, জিকির করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা, মান সামাতা নাজা, ওনার হাদিসে তিনি বলছেন মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল, নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ কথা বললেই যদি এটা অপ্রাসঙ্গিক হয়ে যায়, কথা যদি অতিরঞ্জন হয়, তখন এর জবাব দিয়ে কিয়ামত দিবসে এটাকে প্রমাণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যেই কথাই বলো কিয়ামত দিবসে এটাকে তোমার প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। আমি যাকে তাকে বলে ফেলি যে সে বেঈমান, তুমি নিচু জাতের, তুমি তোমার ভিতরে কোনো মুখে যা আসে বলে ফেলি, কিয়ামত দিবসে এগুলোকে প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। ভয়াবহতা এই কারণে অনেক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে এই কারণে অনেক সতর্কবাণী দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একদিন বলছেন যে মান ইয়াজমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ,
যে ব্যক্তি আমার নিকট দুইটা অঙ্গের জামানতদারি দিতে পারবে আমি তার জন্য জান্নাতের জামানতদারি হয়ে যাব। সেই দুইটা অঙ্গ হচ্ছে জবান আর লজ্জাস্থান। আর এই দুইটার অপব্যবহারই চলতেছে এখন। মিথ্যাচার, নানান মিথ্যাচার, গালমন্দ, অশালীন শব্দ ব্যবহার, এগুলো আমাদের সমাজে অহরহ ভরে গেছে ঘটতেছে, এখন। ভরে গেছে, অহরহ ঘটতেছে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সূরা সফ আয়াত নম্বর 11 তে বলছেন লিমা তাকুলুন মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যে কথার বাস্তবায়ন তোমার নিজের দ্বারাই হচ্ছে না, নিজের দ্বারাই কথার বাস্তবায়ন হচ্ছে না। এই কারণে যারা স্কলার তারা বলে থাকেন যে তুমি কথা যেটা বলো এই কথাকে নিজের কানে আগে শোনার অভ্যস্ত করো, এবং সেই সাথে সবসময় মস্তিষ্কে এই ধারণা, এই তন্ত্রটা, এই মন্ত্রটা যেখানে সবসময় বর্তমান করে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কান দিয়েছেন দুইটা, কিন্তু কথা বলার জন্য জবান দিয়েছেন একটা। তার মানে কি? তার মানে হলো আমি কথা শুনবো দুইটা, বলবো একটা। অথচ আমরা এখন কথা বলার জন্য মুখিয়ে থাকি। কি কত বলতে পারি, কথা বলার জন্য মুখিয়ে থাকি, কিন্তু কিয়ামত দিবসে প্রত্যেকটা কথার জবাবদিহি করতে হবে, প্রত্যেকটা কথার জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গ কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আমাদেরকে ডিরেকশন দিয়েছেন বিভিন্ন ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াল বিলাভেড প্রফেট, দি লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারেও গুরুত্বপূর্ণ ডিরেকশন হাদিস আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুকুতের কথা, চুপ থাকার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সাহাবায়ে কেরামের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরাম গুরুত্ব দিয়েছেন। যার কারণে তাবিঈ ছিলেন হাসান ইবনে বসরি, হাসান আল বসরি তাবিঈ ছিলেন, প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন। উনি বলছেন আল লিসান কাল মিলআকা ওয়াল কলবু কাল কিতর, জেনে রাখো জিহ্বাটা হচ্ছে চামচের মতো, আমরা যখন চামচ ব্যবহার করি চামচের মতো, ওয়াল কলবু কাল কিতর, আর মানব হৃদয় এটা হচ্ছে পাতিলের মতো। আচ্ছা, উদাহরণটা কেন দিলেন? অর্থাৎ একটা পাতিলে যদি বিরিয়ানি থাকে তাহলে ওই পাতিলে চামচ ঢুকাইলে ওই পাতিল থেকে বিরিয়ানি বের হবে। ওই পাতিলে যদি সবজি থাকে তাহলে চামচ দিয়ে উঠাইলে সবজি আসবে। ঠিক তেমনি ভাবে আমার হৃদয়টা, আমার হার্ট এন্ড সোল যদি ফুল অফ ডার্কনেস হয়, অন্ধকারচ্ছন্ন হয়, তাহলে জবান থেকে, জিহ্বা থেকে অশালীন কথাই বের হবে, অপবিত্র কথা বের হবে। কারণ এটা হচ্ছে চামচ, এটা হলো পাতিল। এই কারণে আর হৃদয়টা যদি আনলাইটেড হয়, আলোকিত হয়, তাহলে জবান থেকে, জিহ্বা থেকে আলোকময় কথা বের হবে, হেদায়েতি কথা বের হবে, নূরানি কথা বের হবে, যে কথার দ্বারা মানুষ পথ পাবে, আলোক দিশা পাবে। এই কারণেই জবানকে বলগাহীন ব্যবহার না করা। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রখ্যাত মুহাদ্দিস, উনার ব্যাপারে আসছে কিতাবে সিয়ারু আলামিন নুবালা কিতাবে, দীর্ঘ ঘটনা আসছে। উনি সফর থেকে আসছেন, এক বৃদ্ধ মহিলার সাথে দেখা। এই মহিলা হাফেজা ছিলেন, আলেমা ছিলেন, জবানের হেফাজত করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন ওনার সাথে আমার দীর্ঘক্ষণ কথা হলো পথচারিতার মাঝে। এই দীর্ঘ কথার ভিতরে উনি কখনোই কোনো একটা শব্দ অন্য কোনো থেকে ব্যবহার করলেন না। উনি পুরোটা কথাই, কনভারসেশনটা পুরোটা কোরআন থেকেই করলেন। সুবহানাল্লাহ, পুরোটা কোরআন থেকেই করলেন। যেমন ভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক উদাহরণ দিলে বোঝা যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক ওনাকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের আয়াত পড়ছেন, 58 নম্বর আয়াত, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এই বলে উত্তর দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন আপনি কোথায় যাচ্ছেন, কোত্থেকে আসছেন কোত্থেকে? তো এই বৃদ্ধ নারী উত্তর দিচ্ছে ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহু আকবার। তো হযরত, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম, সময় হয়ে গেল বিদায় নেবার। প্রিয় দর্শক, সময় হয়ে গেল বিদায় নেবার। আজকের মতো বিদায় নিচ্ছে এই জায়গায়। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে, নতুন কাউকে নিয়ে আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দিনের আলো প্রোগ্রামের সাথে, আনন্দ টিভির সাথে থাকুন। তো হযরত, দোয়ার মাধ্যমে আমরা আজকে বিদায় নিতে যাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المنافقين. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Allahu 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 Allah.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, শুরুতেই আনন্দ টিভির সাপ্তাহিক দিনী অনুষ্ঠান দিনের আলোর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আমি থাকব হাফেজ মাওলানা মোহাম্মদ নাজমুল হাসান, এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি সালমান মাহমুদ সাহেব, মুদাররিস, দারুল কোরআন, আনন্দনগর মাদ্রাসা, বাড্ডা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, ভালো আছি। তো হযরত, আজকে আমাদের আলোচ্য বিষয়, আপনার থেকে আমাদের আজকে জানার বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ ভাগ করেছে। যেমন ভালোবাসার ক্ষেত্রটা আমরা যদি বলি, যেহেতু এটা ফেব্রুয়ারি মাস চলতেছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিআ, দুনিয়ার সমস্ত পাপের মূল হলো দুনিয়ার ভালোবাসা, সমস্ত পাপের মূল। তো এই ভালোবাসার স্তরগুলা যদি আজকে আমাদের সামনে যদি সুন্দর মতো এবং আমাদেরকে পরিপূর্ণভাবে যদি আমাদেরকে বুঝিয়ে দিতেন, তাহলে আমরা সবাই আজকে উপকৃত হতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে মানব হিসাবে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। পাশাপাশি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ধনে ধনী করেছেন। সেজন্য আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে আমি শুকরিয়া আদায় করছি আনন্দ টিভি কর্তৃপক্ষকে, যারা এই আজকের এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আমাকে এই অনুষ্ঠানে শরীক করেছেন। সেজন্য আমি আনন্দ টিভি কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এই শুকরিয়া আদায় করি, আজকে আনন্দ টিভি কর্তৃপক্ষ সুন্দর একটা বিষয় নির্ধারণ করেছেন আলোচনার জন্য। সেই বিষয়টা হলো দুনিয়ার ভালোবাসা এবং তার প্রকৃত রূপ। জি, আসলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জি জি, এই বিষয় নিয়ে আলোচনার অবশ্যই দাবি রাখে। আমরা এই বিষয়টা ইনশাআল্লাহ অবশ্যই আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহিহ কথা বলার এবং সহিহ কথা শ্রবণ করার এবং সহিহ আমলগুলো করে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। তো দুনিয়ার মোহাব্বত এ সম্পর্কে আমরা কয়েকটা ধাপে আলোচনা করব। প্রথমে আমরা দুনিয়ার মোহাব্বত তার প্রকৃত রূপ কি সে সম্পর্কে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিষয়ে আলোকপাত করেছেন এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার বিভিন্ন হাদিসে মুবারাকার মধ্যে এই দুনিয়ার মোহাব্বত নিয়ে আলোচনা করেছেন। তো এই সারসংক্ষেপ যে আলোচনাটা আছে সেখান থেকে আমরা যেটা পাই সেটা হলো আদ-দুনিয়া দারুল গুরুর, দুনিয়া হলো প্রবঞ্চনার জায়গা, আর আখিরাত হলো দারুস সুরুর, সেটা হলো শান্তির জায়গা, প্রশান্তির জায়গা। অন্য হাদিস এবং কোরআন থেকে যেটা বোঝা যায়, দুনিয়া হলো দারুল ফানা, ক্ষণস্থায়ী একটা জায়গা, আর আখিরাত হলো দারুল বাকা, চিরস্থায়ী জায়গা বিশেষ। সেখানে গেলে কেউ মরবে না, শুরু আছে তার, কখনো শেষ হবে না। অন্য জায়গার মধ্যে যদি আমরা দেখি কোরআন এবং হাদিসের আলোকে, দুনিয়া হলো দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা, আর আখিরাত হলো দারুল জাযা, সেখানে এই আমালের প্রতিদান আখিরাতের মধ্যে দেওয়া হবে। এজন্য এই সবকিছু বিবেচনা করে দেখতে পাই আমরা দুনিয়াটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন বিশেষ এক মাকসাদে, বিশেষ এক উদ্দেশ্যে নিয়ে। সূরা যারিয়াতের মধ্যে ইরশাদ করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি একটা বিশেষ মাকসাদ নিয়ে। সেই মাকসাদটা হলো তারা সকলে দুনিয়ার মধ্যে গিয়ে আমি রব্বুল আলামিনের পাবন্দি করবে, আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে। কিন্তু আমরা যেটা দেখতে পাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখনই দুনিয়ার আলোচনা করেছেন, বিভিন্ন আয়াতের মধ্যে তিনি দুনিয়া সম্পর্কে আলোচনা করেছেন। কোন আয়াতের মধ্যে বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, অনেক জায়গার মধ্যে বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, অন্য আয়াতের মধ্যে বলেছেন কুল মাতাউদ দুনিয়া কলিল, এক আয়াতের মধ্যে বলেছেন সূরাতুল আলার মধ্যে শেষাংশের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে অনেক হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন। তিনি এক হাদিসের মধ্যে বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, অন্য হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহর প্রিয় হাবিব বলেন আদ দুনিয়া জিফা
ওয়া তালিবুহা কিলাব। হ্যাঁ। এই সকল হাদিস এবং কোরআনের আয়াত সমূহ দ্বারা আমরা এটাই বুঝতে পারি দুনিয়া এটা আমাদের থাকার কোনো জায়গা নয়, দুনিয়া এটা আরাম অস্থায়ী আয়েশ একটা করার জায়গা। কোনো জায়গা নয়। জি, দুনিয়া এটা থাকার কোনো জায়গা নয়, এটা অস্থায়ী, চিরস্থায়ী আজকে কোনো আছে, কালকে নাই। চিরস্থায়ী জি, জি। কোনো জিনিস নয়। এজন্য বর্তমান আমাদের সমস্যাটা হলো আমরা দুনিয়ার সাথে আমাদের দিলকে লাগিয়ে দিয়েছি। এটা আমাদের সব কিছুর মূল হলো এখানে, এই সমস্যাটা আমাদের এখানে। মানে বিষয়টা দেখা যায় যে আজকে বাবা আছে, কালকে ছেলে আছে, পরের দিন নাতি আছে, প্রত্যেকেই পর্যায়ক্রমে দুনিয়া থেকে চলে যায়। জি, অস্থায়ী একটা জায়গা এটা হলো দুনিয়াটা। সবকিছু দুনিয়ার মধ্যে আমরা যেটা হাদিসের মধ্যে পড়লাম, দুনিয়া হলো দারুল ইমতিহান। জি জি, একটা পরীক্ষার ছেলে একটা জায়গা। স্কুলে বা মাদ্রাসায় সে লেখাপড়া করে, জি সে যখন পরীক্ষা দিতে যায়, পরীক্ষার জন্য সময় নির্ধারিত থাকে 3 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা। সে কখনোই চিন্তা করে না আমি এখানে আমার সময়টাকে যেমনি ইচ্ছা সেমনি আমি কাটাবো। সে কখনো যেই চিন্তা করে সেই ধোঁকার মধ্যে পড়ে যায়। বরং বুদ্ধিমান হলো তারাই যারা এই টাইমটাকে কাজে লাগানোর চেষ্টা করে। আমার 2 ঘন্টা আছে, আমি যা লিখবো তার ফলাফল আমি পাবো, যা আমি বলতে পারবো, উত্তর দিতে পারবো, তার ফলাফল আমি ফলাফল পাবো। অবশ্যই পাবো। এখন সে যদি সেই ইমতিহানের ঘরের মধ্যে গিয়ে, হলরুমের মধ্যে গিয়ে সে যদি ঘুমিয়ে পড়ে অথবা সে অলসতার মধ্যে সময়কে পার করে দেয়, লেখলো না, কখনোই- বসে রইলো, কোনো সে মতে বসে সময়টা রইলো, পার পড়লো করলো না, বা জি, জি। যেটা উত্তর আসছে সেটা সে না লিখে সে বসে ঝিমাচ্ছে, তাহলে নিঃসন্দেহে সকল শিক্ষক উস্তাদ তাকে বলবে যে তুমি ভুল কাম করতেছো, তুমি তোমার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবে না, তুমি কখনোই ভুলেই গেছে লক্ষ্য ভুলেই গিয়েছে। অন্যদিকে যদি আমি দেখি আল্লাহর প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি অনেক ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম খুলিকাত ওয়া লাকুম। আনতুম খুলিকতুম লিল আখিরাহ। জি এই হাদিসে মুবারকের মধ্যে আল্লাহর প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া হলো তোমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো দুনিয়াকে মানব জাতির জন্য বানিয়েছেন, আর মানব জাতিকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এ জাহাঁ তেরে লিয়ে হ্যায় তু খুদা কে ওয়াস্তে। কবি বলেন এই জগৎটা হলো তোমার জন্য, এই জগৎ তোমার দাস। এই দুনিয়ার মধ্যে আমরা যা কিছু দেখতেছি, পাহাড় পর্বত, নক্ষত্র, তারকাপুঞ্জ, গাছপালা, যত ধরনের যা কিছু আছে, সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য। এটা হলো একটা নমুনা, আর দুনিয়া দারুল মিসাল। দুনিয়াটা হলো আখিরাতের মিসাল। সবকিছুই হলো মানুষের খাদেম। জি জি সবকিছুই হলো মানুষের ইবাদত করে, জি। সবকিছুই হলো মানুষের খাদেম। আমরা এই খাবার সে আমার খেদমত করে, পোশাক সে আমার সে আমার খেদমত খেদমত করে। চন্দ্র, তারকা, পুঞ্জ সবকিছুই বান্দার খেদমতের জন্য। গাড়ি, প্লেন, সে- যা বলি সব সে আমাদের আলো খেদমত দেয়। করে। এই যে সময় দেখতেছি, সময়টা মানুষের জন্য, জি, সে জি। মানুষের খাদেম। এই যে আমরা বাতাস দেখতে পাই, এটাও মানুষের খাদেম। সবকিছু মানুষের খেদমত করে। এখন কথা হলো, যে জিনিস খাদেম হয় সেই জিনিসের সাথে মানুষ কখনোই সম্পর্ক স্থাপন করে না। তাকে তো প্রয়োজনের সময় তাকে ব্যবহার করা হয়। তাকে কখনো ওই বাসার মধ্যে যদি, আমার বাসার মধ্যে যদি কোনো বাচ্চা থাকে যাকে আমি কাজের জন্য রাখলাম, কোনো একটা মেয়ে থাকে যাকে আমি কাজের জন্য রাখলাম, কখনো ওই মেয়ের সাথে বা ওই ছেলের সাথে কেউ কখনোই বন্ধুত্ব স্থাপন করে না। বরং বুদ্ধিমান হলো তারাই যারা এই সময় মতো তাকে কাজে লাগায়, বাকি টাইম তাকে কেউ কাজে লাগায় না। কিন্তু আমাদের অবস্থা হলো, আমরা দুনিয়ার বুকে এসেছি, এই দুনিয়াটাকে আমরা সবকিছু মনে করতেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সম্পর্কে তার সম্পর্ক স্থাপন করতে নিষেধ করেছেন। জি। আজকে আমরা দুনিয়ার বুকে দেখতে পাই মানুষ বিভিন্ন অপকর্মে জড়িত, বিভিন্ন পাপাচারে জড়িত। এত পাপাচার ভরে গেছে, এটা বলে শেষ করার মতো নয়। অথচ এই রাস্তায় বের হওয়া যায় সকল না। পাপাচারের জি, জি। মূলে একটা জিনিস আছে। জি আমরা মনে করি চুরি মনে হয় সবচেয়ে বড় গুনাহ, জেনা ব্যভিচার মনে হয় সবচেয়ে বড় গুনাহ, ডাকাতি মনে হয় সবচেয়ে বড় গুনাহ, দুর্নীতি, মানুষের মাল খেয়ে ফেলা, মালের মধ্যে ভেজাল দেওয়া, এটা মনে হয় সবচেয়ে বড় গুনাহ। এতিমের মাল আত্মসাৎ করা। এটাই আমরা মনে করি। অথচ আল্লাহর প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি তো ওয়াসাল্লাম, হযরত এখন সময় হয়ে গেল বিরতি নেবার। সুপ্রিয় দর্শক, সময় হয়ে গেল বিরতি নেবার, এবং বিরতির পরে আবার আমরা ফিরে আসতেছি। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতির পরে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো হযরত যে হাদিসটা সম্পর্কে আলোচনা চলতেছিল, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, যে দুনিয়ার সমস্ত গুনাহের মূল হলো দুনিয়ার ভালোবাসা, সে সম্পর্কে আলোচনা চলতেছিল। জি, আমরা যে হাদিসটা আলোচনা করছিলাম, আল্লাহর প্যারে হাবিব সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। সকল পাপাচারের মূল হলো দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। আমি আজকে যে চোর চুরি করছে তার পিছনে হলো দুনিয়ার মহব্বত, ডাকাত ডাকাতি করছে তার পিছনে দুনিয়ার মহব্বত, জি। ছিনতাইকারী ছিনতাই করছে অন্যের
কষ্টার্জিত মাল সে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, তার পিছনে হলো দুনিয়ার মোহাব্বত। আজকে একজন রাজনীতিবিদ সে ক্ষমতায় বসে তার ক্ষমতার যে সে অপব্যবহার করছে, এটার পিছনে হলো দুনিয়ার মোহাব্বত। দুনিয়ার মোহাব্বত। তো আমরা দেখা যায় যেটা আমরা দেখি, কেউ যদি চুরি করে, জেনা করে, ব্যভিচার করে, ডাকাতি করে, সে যখন বুঝতে পারে তখন সে তওবা করার চেষ্টা করে। আমরা তাকে বলি যে তুমি তওবা করো, সে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু কখনোই আমাদেরকে দেখা যায় না আজকে আমার ভিতরে যে দুনিয়ার মোহাব্বত ঢুকে আছে, আমি কখনো এই দুনিয়ার মোহাব্বত নিয়ে কখনো বলি না আল্লাহ আমার দিলের মধ্যে দুনিয়ার মোহাব্বত আছে, আপনি আমাকে তার থেকে বাঁচান, কখনো আমরা এটা বলি না। অনুশোচনায় আমাদের মধ্যে নাই। যেটা হওয়া দরকার ছিল, যে মূল যে জিনিসটা, সেটা থেকে আল্লাহ দরবারে আমাদের তওবা করা উচিত ছিল। আল্লাহর প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসের মধ্যে বলেন, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবা বকরিন খালিলান। আল্লাহর প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের মধ্যে সবচেয়ে কাছের ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, আবু বকর ছিলেন রাসূলের প্রতিচ্ছবি। আয়নার সামনে দাঁড়ালে যেমন একজন ব্যক্তির প্রতিচ্ছবি দেখা যায়, আবু বকর ছিলেন রাসূলের প্রতিচ্ছবি। তার সম্পর্কে রাসূল এই হাদিসের মধ্যে বলেন, আমি যদি কাউকে বন্ধু বানাইতাম তাহলে আমি আবু বকরকে বানাইতাম। তাহলে বোঝা গেল রাসূল আবু বকরকে দোস্ত বানিয়েছেন, কিন্তু ওই পর্যায়ের দোস্ত না, তার মূল দোস্ত ছিলেন একজন, সেটাই হলো আল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। আমি মানুষের মধ্যে দুইটা হৃদয় দেই নাই, হৃদয় দিয়েছি একটা। হৃদয় যেহেতু একটা, সেখানে থাকবে একজন, নাই আল্লাহ থাকবে, আখিরাত থাকবে, রাসূল এবং পরকাল থাকবে, অথবা সেখানে থাকবে দুনিয়া। কারণ দুনিয়া হলো জুলমাত, এটা হলো অন্ধকার। আর আল্লাহ এবং তার আখিরাত এবং নূর যেটা আছে, এটাকে বলা হয় নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূর। যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকতে পারে না, যেখানে অন্ধকার থাকবে সেখানে আলোর জায়গা হবে না। আজকে আমাদের অবস্থা হলো আমরা দুনিয়াদারও আবার দিনদারও, দুইটা তো মিশ্রণ হবে না। এটাই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, কোরআনের আয়াত দ্বারা এটা আমরা বুঝতে পারলাম যে কোনো একটাকে জায়গা দিতে হবে। আগুন পানি যেমন একত্রিত হয় না। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তিনি একটা শের বলেছেন, ভর রাহা হ্যায় দিল মে হুব্বে জাহমাল, কবে সামাওয়ে উসমে হুব্বে জুল জালাল। আমি আমার হৃদয়ের মধ্যে দুনিয়ার মোহাব্বতকে পুষে রেখেছি, সেখানে আল্লাহর মোহাব্বত ঢুকতে পারে না, সেখানে দুই মোহাব্বত একসাথে হবে না। আল্লাহর প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিশন নিয়ে এসেছিলেন, সাহাবায়ে কিরামের দিলের মধ্যে যেন কোনোভাবেই দুনিয়ার মোহাব্বত ঢুকতে না পারে। আল্লাহর প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সতর্ক থাকতেন। একবারের ঘটনা আমি বলি, তখন সাহাবায়ে কিরামের মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল, সাহাবায়ে কিরামের কাছে ভালো খাবার ছিল না, ভালো পরনের কাপড় ছিল না। তো কোনো এক সময় বাহরাইন থেকে সুন্দর একটা রেশমি রুমাল আসলো, আসার পর সাহাবায়ে কিরাম এই রুমাল কখনো দেখেন নাই। এত সুন্দর, এত দামি রুমাল, এত চমৎকার রুমাল, তেমনি অনেক দামি, যে এমনি অনেক দামি জিনিস। আর তখন তো এটা খুবই দুষ্প্রাপ্য, বিরল ছিল। সবাই ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধা অবস্থা, এমন অবস্থা ছিল তাদের, পরার মধ্যে সুন্দর একটা কাপড় তারা পাইতো না। তো কি হলো, এই বাহরাইন থেকে যেই সুন্দর রুমালটা আসলো, রেশমি রুমাল, সাহাবায়ে কেরাম এত সুন্দর রুমাল কখনো না দেখার কারণে তারা যখন এটা হাতে পাইলেন, দেখা শুরু করলেন যে এত চমৎকার রুমাল আমরা কখনো দেখিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে এই বিষয়টা পর্যবেক্ষণ করতেছিলেন যে সাহাবায়ে কেরামের মধ্যে দুনিয়ার মুহাব্বত ঢুকে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই অবস্থা দেখে হাদিস ইরশাদ করলেন, লা মানাদিলু সাদ ইবনে মুআয ফিল জান্নাতি আফজালু মিন হাযা। আল্লাহু আকবার। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছিলেন। জি জি। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আজকে সামান্য বাহরাইনের রেশমি রুমাল দেখে চমৎকৃত হচ্ছ, খুব আনন্দ উপলব্ধি করছো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের পর শাহাদাত বরণ করার পর জান্নাতের মধ্যে যে রুমাল তাকে দান করেছেন, এই রুমালের চাইতে কোটি কোটি গুণ দাম বেশি সেই রুমালের। জান্নাতের প্রত্যেকটা জিনিসই এত দামি যেটা আমরা কল্পনার বাহিরে, আমরা তো এটা তো কল্পনাও করতে পারি না। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা কেন বললেন? এজন্য বললেন, সাহাবায়ে কেরামের দিলের মধ্যে দুনিয়া ঢুকে যাইতেছিল, যাতে সাহাবায়ে কেরামের দিলের মধ্যে দুনিয়া ঢুকতে না পারে, স্থান না পায়। তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করলেন যে না না না, তোমরা কি দুনিয়ার রুমাল নিয়ে ব্যস্ত আছো, কি দুনিয়ার রুমাল নিয়ে তোমরা আনন্দিত হচ্ছ, অথচ সাদ ইবনে মুআযকে
জান্নাতের মধ্যে যে রুমাল দান করা হয়েছে এর সেই থেকে রুমাল কয়েক এর চেয়ে গুণ কোটি বেশি। কোটি গুণ দাম বেশি। তখন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে এই উপলব্ধি আসলো, হ্যাঁ হ্যাঁ আমরা কোন রুমালের পিছনে পড়ে আছি, এই রুমাল দুদিন পর নষ্ট হয়ে যাবে, এই রুমাল দুদিন পর ছিঁড়ে যাবে, অথচ জান্নাতের মধ্যে যে রুমাল দান করা হবে এটা তো কখনোই ছিঁড়বে না, তার থেকে সুঘ্রাণ আসবে, মিশকা আম্বরের ঘ্রাণ আসবে। আর আল্লাহু দুনিয়ার রুমাল তো আকবার। দেখা যায় সামান্য ময়লা হলে সেখান থেকে গন্ধ বের হয়। এটার পরাই যায় না, ব্যবহারই করা যায় না। এই জন্য আজকে আমরা দুটোটাই চাই, দুটোটাই চাইলে হবে না, বরং আমাকে যে কোনো একটা চাইতে হবে। আর আমি যেহেতু মুসলিম, আমি যেহেতু ঈমানওয়ালা, আল্লাহ আমাকে ঈমানের ধনী ধনী করেছেন, আমাকে আলহামদুলিল্লাহ, ভাবতে হবে আলহামদুলিল্লাহ। এই দুনিয়া আমার জন্য কোনো কিছুই না, বরং আমার জন্য আরো একটা দুনিয়া আছে, যে দুনিয়া শুরু হবে, শেষ হবে না। হবে না। ইবতিদা তো হ্যায়, ইন্তেহা নেই হ্যায়, যা শুরু আছে শেষ কখনোই হবে না। সেই দুনিয়াকে নিয়ে প্রত্যেকটা মুমিন মুসলমানের ভাবা উচিত। আমি এই পর্যায়ে যেটা বলতে চাই, আলোকপাত করতে চাই, বিভিন্ন সময় আমরা আলোচনা বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে থাকি, ওই জিনিসটাকে সুন্দরভাবে বোঝাবার জন্য আমিও দুনিয়া কয়েকটা দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই, যাতে করে আমাদের দর্শক মণ্ডলী যারা আছেন তারা বুঝতে পারেন যে দুনিয়ার মোহাব্বত আসলে কি জিনিস। এক নম্বরে আমি বলতে চাই, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি মাআরিফে মাসনুবীর মধ্যে তিনি দুনিয়ার একটা উদাহরণ টেনেছেন। তিনি সে জায়গার মধ্যে বলেন, দুনিয়া কেমন জানো, দুনিয়ার জিন্দেগি হলো নৌকার মতো। একটা নৌকা, জি। সেটা কখনো মেইন রোডে চলতে পারে না। না, নৌকা চলতে হলে তাকে নদীর মধ্যে, নদীতে, খালের মধ্যে, খালের পুকুরের মধ্যে, মধ্যে পুকুরের আমাকে মধ্যে। নামাইতে হবে, জি, জি। সাগরের মধ্যে, মহাসাগরের মধ্যে নামাইতে হবে। জি। অর্থাৎ নৌকা চলার জায়গা হলো পানি। কোন সময় মহাসড়ক না, এটা অবশ্যই সাগর, মহাসাগর, নদী নালা। জি, সে চলার জন্য উপযোগী হলো পানি, পানি ছাড়া সে চলতে পারে না। তিনি বুঝাইতে চাইছেন এই যে নৌকা, সেটা চলবে পানির উপর দিয়ে। আচ্ছা, পানিটা কোথায় থাকতে হবে? পানি থাকবে ডানে, পানি থাকবে বামে, পানি থাকবে নিচে, তাহলে নৌকা চলবে। আর পানি যদি কোনো সময় নৌকার ভিতরে ঢুকে যায়, তাহলে নৌকাও ডুববে, আরোহী যারা আছে সকলের জীবন সকলের সাঙ্গুলীলা জীবন। সে করে দিবে। জি, বর্তমান আমাদের দুনিয়ার জিন্দেগি হলো নৌকার মতো। আর দুনিয়ার মোহাব্বত, টাকা পয়সার মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত, সন্তানের মোহাব্বত, সব হলো এই পানির মতো। জি। এটা আমার সন্তানের মোহাব্বত, দুনিয়ার মোহাব্বত আমার ডানে থাকতে পারে, সন্তানের মোহাব্বত, মালের মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত বামে থাকতে পারে, নিচে থাকতে পারে, কিন্তু কখন আমরা কলবের মধ্যে জায়গা দেওয়া যাবে না। যদি আমরা কলবের মধ্যে দুনিয়ার মোহাব্বত জায়গা পায়, আমি নিজেও ডুববো, আমার সন্তান সন্ততি, আমার অধীনস্থ সকলকে আমি ডুবিয়ে মারবো। এই জন্য এক নম্বর উদাহরণ যেটা আমি দিতে চাই, সেটা হলো দুনিয়া হলো নৌকার মতো, দুনিয়া নৌকার মতো। দ্বিতীয় নম্বর যে উদাহরণটা আমি দিতে চাই, দুনিয়া হলো ছায়ার মতো। আমরা যদি চাই যে ছায়াকে ধরবো, এটা কখনোই ছায়াকে ধরা সম্ভব না। আমরা দেখেছি যখন রোদ থাকে বিকালবেলার দিকে, পরন্ত বিকালবেলা হয়, ছায়াটা সামনে চলতে থাকে। আপনি যতই চাবেন সামনে ছায়াকে যাবো, ধরবেন, জি। ছায়া আপনার সামনে চলতে ততই থাকবে, সামনের দিকে আপনি যাবে। কখনোই ছায়াকে ধরতে পারবেন না। জি, জি, দুনিয়াটা হলো এমন, তাকে ধরা যায় না। আর আপনি যদি উল্টা দিকে ব্যাক করেন, তখন দেখবেন ছায়া আপনার পিছনে পিছনে আসতেছে। জি। তখন দুনিয়া আপনার পিছনে থাকবে, ছায়া যেমন পিছনে থাকে, দুনিয়া আপনাকে ধরতে চাবে। তার অনেক উদাহরণ আমরা আমাদের আকাবের বুজুর্গানেদের তাদের জীবন থেকে পাই। আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, রহমতুল্লাহ। তার জিন্দেগি থেকে আমরা এটা পাই। তিনি একবার এক রুমের মধ্যে ঢুকলেন, জুতা খুলে, যখন বের হবেন, বের হওয়ার পর পায়ের মধ্যে জুতা পরলেন, পা জুতার মধ্যে ঢুকানো যায় না, কি ব্যাপার? খাদেমকে বললেন, খাদেম তুমি দেখো আমার জুতার ভিতরে কি ঢুকানো, পাও কেন ঢুকানো যাচ্ছে না? খাদেম দেখে তার জুতার মধ্যে টাকা ঢুকানো, কতগুলো স্বর্ণ টাকা, মুদ্রা স্বর্ণ মুদ্রা ঢুকানো। ঢুকানো। তখন সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি মুস্কি হাসলেন আর বললেন, আমি দুনিয়াকে যতই লাথি মারি, সে ততই আমার আমার কাছে পায়ের আসতে চায়। কাছে এসে পড়ে থাকে। এটা হলো দুনিয়ার উদাহরণ। তিন নম্বর আমি দুনিয়ার উদাহরণ দিতে চাই, দুনিয়া হলো আপন দুই বোনের মতো। জি, দুনিয়া এবং আখেরাত, দুনিয়া এবং আল্লাহ, এই দুটো হলো আপন দুই মনের মতো। আমি এক বোনকে বিয়ে করেছি, জি। এখন আমি পরে যে কোনো ভাবে হোক জানতে পারলাম আরেকটা যে বোন আছে সে আরো বেশি সুন্দরী। কোনো মতেই এখন সম্ভব না। আমি চিন্তা করলাম যে ওই বোনকে আমি বিয়ে করব। আচ্ছা, ইসলামী শরীয়ত এটা কখনো অনুমতি দেয় না। না। এক বোন বিবাহের থাকা অবস্থায় অন্য বোনকে বিবাহ করা যাবে না। যদি আমি দ্বিতীয় বোনকে বিবাহ করতে চাই, প্রথম বোনকে আমাকে তালাক দিতে হবে। জি, আখিরাত এবং দুনিয়া হলো এই দুই আপন দুই বোনের মতো। জি। আমি যদি দুনিয়া চাই, আখিরাত আমাদের থেকে দূরে সরে চলে যাবে, আর যদি আখিরাত চাই, দুনিয়া আমাদের থেকে দূরে সরে চলে যাবে। তো হযরত সময় হয়ে গেল বিরতি নেবার। প্রিয় দর্শক, সময় হয়ে গেল বিরতি নেবার। কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন, আনন্দ টিভির সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে আসলাম বিরতির পরে। আমাদের সাথে থাকার জন্য, আনন্দ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। তো হযরত, যে আলোচনাটা চলতেছিল দুনিয়ার ভালোবাসা সম্পর্কে, তো আমার যেমন দুনিয়ার মধ্যে দেখা যায় প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সেক্টর,
যেমন হয়তো আমরা দুনিয়াটা ধরতে গেলে আমাদের আখেরাতকে ছাড়তে হবে, আখেরাত ধরতে গেলে দুনিয়াকে ছাড়তে হবে। তো যে আমাদের আলোচনাটা চলতেছিল, আমরা এখন কোনটা ধরলে আমাদের জন্য সুন্দর হবে? জি, এখন আলোচনার বিষয় হলো এটাই, যেহেতু আমরা কোরআন এবং হাদিসের আলোকে এটা পাচ্ছি যে যদি দুনিয়াকে আমরা ধরতে যাই তো আখিরাত আমাদেরকে হারাইতে হবে, জি। আর যদি আমরা দুনিয়াকে ধরতে যাই আল্লাহকে হারাইতে হবে। এখন কি পরিমাণ ভালোবাসা দুনিয়ার বুকে আমাদের থাকা প্রয়োজন, কারণ এই দুনিয়াকে নিয়ে আমাকে চলতে হবে, দুনিয়ার বাহিরে গিয়ে আমি চলতে পারবো না। দুনিয়ার আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই বোন স্ত্রী সন্তান সকলেই আছে, আমার সম্পদ আছে, আমাকে সম্পদও উপার্জন করতে হবে, কারণ আমার যেহেতু পরিবার আছে তাদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব সেটা আমার। এখন সব নিয়ে আমাকে চলতে হবে। তো এই পর্যায়ে আমাদের কি করা দরকার এ সম্পর্কে যেটা আমি বলতে চাই কোরআন এবং হাদিসের আলোকে, সেটা হলো এক নম্বরে বলতে চাই, আমি যে উদাহরণটা দিব আমাদের কিভাবে দুনিয়ার সাথে মহব্বত করা উচিত। যেহেতু পিয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে বড় মিশনের মধ্যে এটা একটা মিশন ছিল যে কিভাবে মানুষের ভিতর থেকে দুনিয়ার মহব্বতকে বের করে আখিরাতের মহব্বত, জান্নাতের মহব্বত, পরকালের মহব্বত, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতকে ঢুকানো যায় এবং আমালের মহব্বত মানুষের মধ্যে ঢুকানো যায়। এটা তার সবচেয়ে বড় একটা মিশন ছিল। এবং আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ক্ষেত্রে পুরোপুরি তিনি 100% সফল হয়েছেন। আমরা যদি সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাই, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তার কথা একটু না বললেই নয়। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর ছিলেন, সেটা হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। বর্তমান সিরিয়া যেটাকে আমরা দেখতে পাই, আগে সিরিয়া এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল না। সিরিয়া ছিল আশেপাশে যে বিশাল ইসরায়েল, প্যালেস্টাইন, তারপরে ইয়েমেন, জর্দান, এই পুরোটা নিয়েছিল একটা সিরিয়া। এবং ওই যুগের মধ্যে সিরিয়া ছিল সবচেয়ে উর্বর ভূমি, সকল মানুষ ব্যবসা বাণিজ্য কেন্দ্র ভূমি ছিল সিরিয়া। সেখানকার গভর্নর ছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি চিন্তা করলেন উবাইদা এত সুন্দর জায়গার মধ্যে থাকে, এত সুন্দর জায়গায় সে গভর্নর, আমি একটু দেখতে চাই তার জীবন যাপন কেমন। তো তিনি গেলেন দেখার জন্য। ঘটনা অনেক বড়, কিন্তু সংক্ষেপে যেটা বলতে চাই, তিনি যাওয়ার পর বললেন উবাইদা তুমি তো এত সুন্দর জায়গার মধ্যে থাকো, উর্বর জায়গার মধ্যে থাকো, আমি তোমার বাসভবনটা একটু দেখতে চাই। উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খলিফাতুল মুসলিমিন দেখার কোনো প্রয়োজন নাই, আপনি দেখলে সহ্য করতে পারবেন না। আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি এই কথা কেন বলছেন। যাই হোক, অনেক পীড়াপিড়ির পর আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনকে নিয়ে বললেন চলেন, যেহেতু আপনি অনেক পীড়াপিড়ি করছেন আমার বাসভবন আপনি দেখবেনই, তো আপনাকে নিয়ে যাই। তো শহর তিনি পেরিয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন যে সিরিয়ার মতো গভর্নর, সিরিয়ার এত সুন্দর জায়গার গভর্নর, তার বাসভবন শহরের ভিতরে নেই। কেন শহরের মধ্যে নাই? কেন শহরের মধ্যে নেই? শহর পার হলো, উপশহর পার হইলেন, এক জঙ্গলের মধ্যে চললেন যেখানে আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা দিলের মধ্যে উস্কো খুস্কো করতেছে, আসলে তিনি কোথায় নিয়ে চলছেন। উবাইদা ইবনে জাররাহকে বললেন ভাই তুমি আমাকে কোথায় নিয়ে চলছো? পাহাড়ে না জঙ্গলে? কোথায় নিয়ে চলছো? উবাইদা ইবনে জাররাহ বললেন হুজুর আপনারা আমার বাসা দেখতে চেয়েছেন, আমার বাসভবন দেখতে চেয়েছেন, চলেন আমি আপনাকে আমার বাসভবন দেখাতে নিয়ে যাই। তো সবকিছু পার হয়ে জনমানবহীন একটা জায়গার মধ্যে জঙ্গলের মধ্যে গেলেন। দূর থেকে দেখা গেল একটা ঘর, কুঁড়ে ঘর, যেটা মানে পড়া একটা অবস্থা, মনে হয় এখনই ধসে পড়বে, সামান্য ঝড়ে যেটা ধসে পড়বে, বৃষ্টি পড়লে পানি পড়ে। পাশে গেলেন, যাওয়ার পর উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন খলিফাতুল মুসলিমিন সিরিয়ার গভর্নরের বাসভবন হলো এটা। সুবহানাল্লাহ। তিনি দেখে অবাক হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন এই যে ঘরের ভিতরে কি আছে আমি একটু দেখতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢোকার পর দেখলেন একটা জায়নামাজ সারা সেই ঘরের মধ্যে কিছুই নেই। আল্লাহু আকবার। আবু উবাইদাকে জিজ্ঞেস করলেন আবু উবাইদা তুমি এই ঘরের মধ্যে কিভাবে থাকো? কোনো বাসন নাই, কোনো আসবাবপত্র নাই, তুমি কি করো? একটা মাত্র জায়নামাজ আছে, কি খাওয়া দাওয়া তুমি কি করো এখানে? কেমনে কি করো? তখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন খলিফাতুল মুসলিমিন ওই যে জায়নামাজ দেখতে পাচ্ছেন, ওই জায়নামাজের মধ্যে আমি নামাজ পড়ি, সেখানে আমি শয়ন করি রাত্রে বেলায়। আর একটা লোটা যেটা ওই উপরে ছিল দেখা যাচ্ছিল না, ওই জিনিসের নিচে পড়েছিল। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে একটা লোটা বের করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দেখি তোমার লোটার মধ্যে কি? আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লোটা যখন তার সামনে দিলেন, তিনি দেখলেন লোটার মধ্যে কিছু পানি আছে এবং সেখানে কয়েক টুকরা রুটি ভিজানো আছে। সুবহানাল্লাহ। তিনি এই দৃশ্য দেখে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়া শুরু করলো। এই অবস্থা তো খুব বেদনাদায়ক। তোমার এমন অবস্থা, তুমি সিরিয়ার গভর্নর, তোমার বাসভবনের এমন অবস্থা, আসবাবপত্রের এমন অবস্থা, তুমি কিভাবে থাকো? এত বড় একটা রাষ্ট্র পরিচালনা করে, এত বড় একটা রাষ্ট্র, বিশাল একটা অবস্থা,
সবচেয়ে পুরো বিশ্বের বাণিজ্যের কেন্দ্রভূমি ছিল সিরিয়া। সিরিয়া। উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন একজন মহিলা আছে যে আমাকে 3-4 দিন পর পর কয়েকটা রুটি বানিয়ে দিয়ে যায়, আমি সেগুলোকে শুকায় শুকায় সংরক্ষণ করি, যখন রাত্রেবেলা যাই, যাওয়ার সময় 2টা রুটি ভিজিয়ে যাই, সকালবেলা এসে আবার খাই। আবার যখন সকালবেলা যাই সরকারি কাজে, রাষ্ট্রীয় কাজে, তখন 2-1 টুকরা রুটি ভিজিয়ে যাই, রাত্রেবেলা এসে আবার এটাই আমি খাই। এটাই ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগানি। তাদের জিন্দেগি কেন এমন হলো? আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিলের মধ্যে এটা ঢুকাইছিলেন, দুনিয়ার মহব্বত আসলে কিছুই না। এখন আমাদের কথা, আমরা ওই সাহাবায়ে কেরামের মতো হতে পারবো না। বাকি আমাদেরকে যেটা করতে হবে, আমরা কিভাবে থাকবো? আমাদের উদাহরণ তো এমন হবে, আমরা বাইম মাছের মতো হব। তার বসবাস হলো কাদার ভিতরে, কিন্তু তার গায়ের মধ্যে কোনো কাদা নেই, একটু লাগে না কাদা। আমাদের অবস্থা হবে এমন, দুনিয়ার মধ্যে থাকবো কিন্তু দুনিয়ার কোনো পাপ পঙ্কিলতা আমাকে টাচ করবে না, স্পর্শ করবে না। এমন হবে। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, বাজার সে গুজার হো, খরিদদার নেহি হো। আমি দুনিয়ায় আছি, দুনিয়াকে আমি চাই না আমি বাজার দিয়ে অতিক্রম করি, বাজার থেকে কোনো কিছু ক্রয় করি না। আমাকে হতে হবে পানকৌড়ির মতো। আমরা পানকৌড়িকে যেটা দেখি, সে অনেক উপর দিয়ে উড়ে যায়, হঠাৎ করে পানির মধ্যে নামে, কয়েকটা মাছ শিকার করে আবার 2টা ঝাঁকা দিয়ে আবার চলে যায়। তার শরীরের মধ্যে কোনো পানি থাকে না। তার শরীরের মধ্যে যদি পানি রাখতো সে কখনো উঠতে পারতো না। আমাদেরকে হতে হবে ওই রকম, ওই পানকৌড়ির মতো, ওই বাইম মাছের মতো আমাদেরকে হতে হবে। এখন কথা হলো, আমরা কিভাবে চলবো? আমার সন্তান আছে, আজকে যদি সন্তানের প্রতি কোনো বাবার মহব্বত না থাকতো, সে এত কষ্ট করে সন্তানের জন্য খাবার কিনে নিয়ে আসতো না, বার্গার পিৎজা কিনে নিয়ে আসতো না, সে সন্তানের সকল চাওয়া পাওয়াকে লেখাপড়া করাইতো না, সুন্দর সুন্দর পোশাক সে কিনে দিত না, সে আইফোন চায়, ট্যাব চায়। বাবা তার পরিশ্রমের মাথা থেকে কি বলে পা পর্যন্ত তার শরীরে, পুরো শরীরের মধ্যে তার কষ্টের ক্লান্তির দৃশ্য তার বিদ্যমান, তারপরে সে এত কষ্ট করে নিজের কোনো চাহিদাকে পূরণ না করে সন্তানের চাহিদা পূরণ করে। এই সব কিছুর পিছনে হলো সন্তানের প্রতি একটা মহব্বত, এটা আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন কথা হলো, মহব্বত আমাদের থাকবে, তবে সেটা হতে হবে কেমন? সেটা হতে হবে এমন, সবকিছুর চাইতে যেন আল্লাহর মহব্বতটা বেশি হয়। ওই যে বাইম মাছের মতো চলতে হবে কাদার মধ্যে। হ্যাঁ, চলতে হবে কাদার ভিতরে, কিন্তু কাদা গায়ে লাগানো যাবে না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, এই আয়াতের মধ্যে বলেন, সন্তান এবং সম্পদ হলো তোমাদের জন্য একটা ফিতনা। যদি আমি সন্তানের হক সঠিকভাবে আদায় করি, সেটা হবে আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ। আর যদি আমি সন্তানের হক ঠিক মতো আদায় না করি, দেখা গেল সন্তানের চাহিদা পূরণ করার জন্য আমি বেতন তো পাই 10,000, কিন্তু আমি নিচে দেই 20,000 টাকা। আমি দুর্নীতি করছি সন্তানের চাহিদার প্রতি লক্ষ্য করে। চিন্তা করতে হবে যে সন্তান এবং স্ত্রী, মা বাবা সকলে আমার জন্য মূলত ফিতনা। আমি তাদের জন্য আল্লাহর হুকুমকে লঙ্ঘন করি কিনা, এটা আল্লাহ তাআলা দেখতে চান। এখন কথা হলো, আমাদের জিন্দেগি এমন হতে হবে, আমরা আচ্ছা সমাজের মধ্যে ভালো লোক কাকে বলি? সকল মানুষের মধ্যে দোষ গুণ এটা সমন্বয় হলো মানুষ। কারোর মধ্যে যদি 10টা গুণ থাকে, 2টা গুণ তার মধ্যে খারাপ আছে, এটা স্বাভাবিক। দোষ গুণের সমন্বয় হলো মানুষ। এখন আমরা কাকে ভালো মানুষ বলি? যার ভিতরে দোষের চাইতে গুণটা বেশি তাকে আমরা ভালো মানুষ বলি, আর যার ভিতরে গুণের চাইতে দোষটা বেশি তাকে আমরা খারাপ মানুষ বলি। এখন আমার কথা হলো, আমাকে দুনিয়া নিয়ে চলতে হবে, আমার সংসার লাগবে। এরকম করলে চলবে না যে যেহেতু আল্লাহ তাআলা দুনিয়ার মুহাব্বত আমার ভিতরে না রাখতে নিষেধ করেছেন, আমি সবকিছু ছেড়ে বন্য জঙ্গলে চলে যাই। আল্লাহর প্রিয় হাবিব হাদিসের মধ্যে বলেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম। ইসলাম সন্ন্যাসীকে কখনো গ্রহণ করে না, সন্ন্যাসীকে কখনো সাপোর্ট করে না, সন্ন্যাসী জীবন ইসলাম কখনো এটাকে সাপোর্ট করে না। আমি সব ছেড়ে দিয়ে চলে যাব এটা বলে না। ইসলাম বলে তুমি গুনাহের পরিবেশে থাকবে, কিন্তু ওই বাইম মাছের মতো। গুনাহ তোমার গায়ে লাগানো যাবে না, গুনাহের কাদা তোমার গায়ের মধ্যে লাগতে পারবে না, এমন ভাবে তোমাকে জীবন যাপন করতে হবে। সুতরাং এই সমাজের মধ্যে ভালো মানুষ হবে তারাই, এই সমাজের মধ্যে উৎকৃষ্ট মানুষ হবে তারাই দুনিয়ার বুকে চলবে। তার পাশে থাকবে গুনাহ, ডানে থাকবে গুনাহ, পিছনে থাকবে গুনাহ, সামনে থাকবে, ডানে থাকবে সুদ, বামে থাকবে ঘুষ, পিছনে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সবকিছুই থাকবে। এখন যেটা বর্তমান যুগ চলতেছে, অবস্থা আমরা চলতেছে, সমাজের প্রতিচ্ছবি হলো এটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সমস্যাটা হলো এটাই, সেটা হলো আমরা দুনিয়াও চাই, আখিরাতে চাই। আল্লাহ তো বলে দিয়েছেন কোরআনের মধ্যে, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। যেহেতু তোমার হৃদয় একটা, সেখানে জায়গা দাও একটাকে। বাকি এখন যেহেতু আমরা দুনিয়ার মধ্যে চলবো, অবশ্যই দুনিয়ার মহব্বত আমাদের ভিতরে থাকবে, তবে সেটা একেবারে সীমিত, বরং বেশি থাকবে আল্লাহর মহব্বত, সবচেয়ে বেশি থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সেটা আমরা দোয়া করি, আমিন। তো হযরত, সময় হয়ে গেল আজকের মতো অনুষ্ঠান শেষ করার। প্রিয় দর্শক,
আজকের মতো অনুষ্ঠান শেষ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসলাম। আমরা আগামীতে নতুন কোনো অতিথি, নতুন কোনো মেহমান নিয়ে আমরা উপস্থিত হব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো হযরত আমরা দোয়া করতে করতে আজকের অনুষ্ঠান আমরা শেষ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك علما نافعا وفهما كاملا ورزقا حلالا طيبا وشفاء من كل داء. اللهم نور قلوبنا بنور الإيمان. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.